আমরা যদি এই মাঠটা এই মুহূর্তে আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের তরুণ সমাজের মধ্যে একটা বিশেষ প্রভাব পড়বে, যেটা হচ্ছে এই 48টা ক্লাব সহ বিভিন্ন স্কুল এবং অন্যান্য ইভেন্টগুলা এখানেই খেলাধুলা হয়। ক্রিকেট বলেন, ফুটবল, হকি সব খেলাই এখানে হয়। যদি এই মাঠটা আমাদের মধ্যে না থাকে, এই মাঠটা যদি কোনো একক স্পোর্টসকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এই সিলেটের তরুণ সমাজরা একটি হুমকির মুখে পড়ে যাবে, খেলাধুলার বাইরে চলে যাবে, মাদকের কালো ছায়া তাদেরকে গ্রাস করে নেবে। সেক্ষেত্রে আমি আমন্ত্রণ জানাবো বর্তমান সরকারকে, আগের সরকারের যে ভুল সিদ্ধান্ত ছিল এই মাঠটি একক একটি স্পোর্টসকে দিয়ে দেওয়ার জন্য, সেটা থেকে সরে এসে সিলেটের বৃহত্তর যুব সমাজের স্বার্থে, আগামী তারুণ্যের সম্ভাবনার স্বার্থে যাতে এই মাঠটি সকলকে ব্যবহার করার সুযোগ করে দেওয়া হয়। আর এই মাঠটি যদি যুব সমাজ ব্যবহার না করতে পারে, তরুণ সমাজ না ব্যবহার করতে পারে, তাহলে কয়েক হাজার যুব সমাজ আসলে স্পোর্টস থেকে দূরে সরে যাবে। আমরা চাইবো যেন বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন আমাদের এই মাঠটি সম্পূর্ণ 48টি ক্লাব সহ অন্যান্য স্পোর্টসের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে ব্যবহার করার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ। এই যে সিদ্ধান্তটা আসলে যেটা হচ্ছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া দেখছি, যে বাফুফে আসলে মাঠটা ওনাদের জন্য 25 বছরের জন্য বরাদ্দ করা হয়েছে। আসলে এই মাঠটা যদি, জেলা মাঠটা যদি চলে যায়, তাহলে এখানে যে স্থানীয় ক্রিকেট খেলা যেটা আছে সেটার অনেক ক্ষতি হবে। যে এই জেলা মাঠে হকিও হয়, ফুটবল হয় এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা হচ্ছে যে ক্রিকেট, সেটা তো অবশ্যই বন্ধ হয়ে যাবে। এবং ক্রিকেট লিগ যেটা হয় সেটা বন্ধ, ফার্স্ট ডিভিশন লিগ বন্ধ হয়ে যাবে, সেকেন্ড ডিভিশন লিগ বন্ধ হয়ে যাবে এবং বিভিন্ন স্কুল ক্রিকেট সেটাও বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলে যে ডিভিশন মাঠ, সিলেট ডিভিশন মাঠ যে ওইটা আছে ওইখানে খেলা হবে। আসলে দেখেন ওটা কিন্তু সবার জন্য উন্মুক্ত না, ওটা হচ্ছে গিয়ে এলিট যারা ক্রিকেটার আছে তাদের জন্য। এটা বিসিবির নির্ধারিত মাঠ, এইটা এখানে ন্যাশনাল টিমের যারা আছে, তারপরে এনসিএল যারা খেলে তাদের জন্য, প্রিমিয়ার যারা খেলে তাদের জন্য, বিসিএল, বিপিএল তাদের জন্য এই মাঠটা আসলে যে স্থানীয় ক্রিকেট, যে লোকাল যে ক্রিকেট সেটার জন্য সেই মাঠ না। অনেক সময় সেই মাঠে খেলা হয় তাহলে বেশি ম্যাচ পাওয়া যায় না। তো আমাদের আসলে জেলা মাঠটা খুবই ইম্পর্টেন্ট এবং এই মাঠে খেলে অনেক প্লেয়ারই ন্যাশনাল টিমে খেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে এখন খালেদও আছে, সেও এই মাঠে এখানে খেলেছে। বিগত আরও যারা ন্যাশনাল টিমে যারা খেলেছেন তারাও এই মাঠে খেলেছেন। এই মাঠটা বন্ধ হয়ে গেলে ক্রিকেটে আসলে ফুটবল, হকি সব ইভেন্টের একটা ক্ষতি হয়ে যাবে। তো আমরা কখনো চাই না এই ইভেন্টগুলোর ক্ষতি হোক। বাফুফে অন্য একটি মাঠ ওনারা একটা করে তাদের অন্যত্র সরিয়ে নেক, কারণ ক্রিকেটকে বাঁচান, ফুটবল বাঁচান, আরও যে ইভেন্ট আছে হকি সহ আরও যত ইভেন্ট আছে সেগুলোকে বাঁচানো আসলে এইটা সবার দায়িত্ব। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই জেলা স্টেডিয়াম, যেটাকে আমরা রেকিবেটা স্টেডিয়াম বলি, এই জেলা স্টেডিয়াম দীর্ঘদিন এবং স্বাধীনতা উত্তর এখানে যারা প্লেয়াররা আছেন, এখানে ছোটোবেলা থেকেই এখানে আমরা দীর্ঘদিন হকি, ফুটবল, ক্রিকেট, ভলিবল, একটা মাঠ ছিল সামনে বাস্কেটবলের। আমাদের সিলেটের আশেপাশে যারা সিলেট শহরের শহর উত্তর যারা সবাই আমরা এখানে সংঘবদ্ধভাবে 48টা ক্লাবেই আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা মিলেমিশেই এই মাঠটাকেই আমরা বিভিন্ন সময়ে ভাগ করে আমরা খেলাধুলা করতে থাকি, কোনো সমস্যা হয় না। তো হঠাৎ দেখলাম যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের একজন উপদেষ্টা ঘোষণা দিলেন জেলা স্টেডিয়ামকে ফুটবলের জন্য শুধু বরাদ্দ করেছেন। তো জেলা স্টেডিয়াম যদি শুধু উনি বরাদ্দ করেন, তো বাকি খেলা আমরা কোন জায়গায় গিয়ে খেলবো? এর জন্য আজকে জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি যে যাতে আমরা আগের মতন, আগে আমরা সব 48টা ক্লাবে আমরা মেনে নিয়েছি এই মাঠ, আমরা বিভিন্ন সময় শিডিউল ভাগ করে এই মাঠটাকে আমরা উপভোগ করি, যাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যে জেলা স্টেডিয়ামে শুধু ফুটবল খেলা থাকে, এই বর্ষা মৌসুমের সিলেটেতে আপনারা জানেন প্রায় 6-7 মাস 8 মাস বর্ষা মৌসুম চলে যায়, যার ধরুন এখানে না হয় ফুটবল, না হয় ক্রিকেট, যার জন্য আমরা শীতের মৌসুমের মধ্যেই আমরা 2-3 ভাগ করে ফুটবল, ক্রিকেট, হকি এগুলো আমরা খেলে থাকি। যার ধরুন আমরা আজকে ওনার কাছে যেছি যাতে এই যে উনি যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যে একটা আদেশ ছিল এটা বাতিল করার জন্য, আর যেভাবে মাঠটা আছে সেভাবেই আমরা চালু থাকুক। আমরা সবাই মিলে
এই 48টা ক্লাবে সবাই মিলে আমরা এই মাঠেই আমরা খেলাধুলা করি।